তারা আমাদের জন্য অপেক্ষা করছে। দে আর ওয়েটিং ফর আস। দে মানে কি? দে মানে হচ্ছে তারা, ওয়েটিং মানে অপেক্ষা করছে, ফর মানে জন্য, আস মানে আমাদের। তাহলে দে আর ওয়েটিং ফর আস, তারা আমাদের জন্য অপেক্ষা করছে। এটা খুবই কঠিন। দিস ইজ ভেরি ডিফিকাল্ট। দিস মানে এটা, ভেরি মানে খুবই, ডিফিকাল্ট মানে কঠিন। দিস ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন। এখানে ইজের মানে হবে না, ইজের কোনো অর্থই এখানে হবে না, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দিস মানে এটা, ভেরি মানে খুবই, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি কি কাজ করো? হোয়াট ডু ইউ ডু? হোয়াট মানে কি, ইউ মানে তুমি, আর ডু মানে করো। হোয়াট ডু ইউ ডু? তুমি কি কাজ করো? তাহলে এখানে ডু এর মানে কিন্তু কোনো অর্থই প্রকাশ করবে না, বা ডু এর কোনো অর্থ এখানে হবে না, ডু এর কোনো মানে এখানে হবে না। কেন হবে না? কারণ কোনো বাক্য দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেই বাক্যকে বলা হয় ইংরেজিতে ইন্টেরোগেটিভ। ইন্টেরোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টেরোগেটিভ সেন্টেন্স কাকে বলে? না, কোনো বাক্যের শেষে যদি এই কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কোনো বাক্যের শেষে যদি কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা কি বলবো? ইন্টেরোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইন্টেরোগেটিভ সেন্টেন্স, কারণ এই বাক্যের মাধ্যমে কি করা হচ্ছে? প্রশংসা করা হচ্ছে। তাই এখানে ডু এর কোনো অর্থ প্রকাশ পাবে না। তো এই ডু এর জায়গায় যদি ইজ থাকে, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর হচ্ছে ডিড, ক্যান, ঠিক আছে। তাহলে এই ডু এর জায়গায় যদি ইজ, আর, ওয়াজ, তারপর হচ্ছে ওয়ার, ডিড, ক্যান, কুড এগুলি যদি থাকে তবুও কিন্তু এগুলির কোনো অর্থ প্রকাশ পাবে না, ঠিক আছে। কোনো অর্থ বা কোনো মানেই কিন্তু হবে না। তাহলে তোমরা বুঝতে পেরেছো? হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি কাজ করো। এটা কখন ঘটেছে? হোয়েন ডিড দিস হ্যাপেন? হোয়েন মানে কখন, আর দিস মানে এটা, হ্যাপেন মানে ঘটেছে। হোয়েন ডিড দিস হ্যাপেন? এটা কখন ঘটেছে। তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, আর গো মানে গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? তাহলে এখানেও কিন্তু ডিডের কোনো অর্থ বা মানে হলো না, ঠিক আছে। আমি এখনো তৈরি হইনি। আই অ্যাম নট রেডি ইয়েট। আই মানে আমি, অ্যাম নট মানে হইনি, রেডি মানে হচ্ছে তৈরি বা প্রস্তুত। তাহলে রেডি মানে হচ্ছে তৈরি বা প্রস্তুত, ঠিক আছে। তাহলে
তাহলে আই অ্যাম নট রেডি ইয়েট, এখানে ইয়েট মানে কি, ইয়েট মানে হবে এখনো। তাহলে আই অ্যাম নট রেডি ইয়েট মানে আমি এখনো তৈরি বা প্রস্তুত হইনি। ঠিক আছে? তুমি কোনটি চাও? হুইচ অন ডু ইউ ওয়ান্ট? তাহলে এখানে হুইচ অন মানে, হুইচ অন মানে হচ্ছে কোনটি, হুইচ অন মানে হচ্ছে কোনটি। ঠিক আছে? হুইচ অন মানে কোনটি। ডু ইউ, তাহলে ইউ মানে কি, ইউ মানে হচ্ছে তুমি, আর ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে চাও। তাহলে হুইচ অন ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটি চাও। মূল কথায় আসো, গেট ডাউন টু বিজনেস, গেট ডাউন টু বিজনেস মানে মূল কথায় আসো। তুমি কেন আমাকে ফোন করেছিলে? হোয়াই ডিড ইউ কল মি? হোয়াই মানে, হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, কল মানে ফোন করেছিলে, আর মি মানে আমাকে। হোয়াই ডিড ইউ কল মি, তুমি কেন আমাকে ফোন করেছিলে। আমাকে বলো, টেল মি, টেল মানে বলো, মি মানে আমাকে, টেল মি আমাকে বলো। তোমার কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড টু ইউ? হোয়াট, হোয়াট মানে কি, কি, আর হ্যাপেন্ড মানে হচ্ছে হয়েছে। তাহলে হোয়াট হ্যাপেন্ড কি হয়েছে, টু ইউ, ইউ মানে, ইউ মানে হচ্ছে তোমার। তাহলে হোয়াট হ্যাপেন্ড টু ইউ, তোমার কি হয়েছে। আমি তোমাকে ছাড়ব না, আই উইল নট স্পেয়ার ইউ। আই মানে আমি, আর উইল নট মানে, উইল নট মানে হচ্ছে না, আর স্পেয়ার মানে ছাড়বো বা কাউকে ছাড়া বা কাউকে ছেড়ে দেওয়া বা মুক্তি করা বা মুক্তি দেওয়া। ইউ মানে তোমাকে। তাহলে আই উইল নট স্পেয়ার ইউ, আমি তোমাকে ছাড়বো না। ঠিক আছে? আমি তোমাকে ছাড়বো না। এটা অসম্ভব, দিস ইজ ইম্পসিবল। দিস মানে এটা, আর ইম্পসিবল মানে অসম্ভব, এখানে ইজের মানে হবে না। ঠিক আছে? দিস ইজ ইম্পসিবল, এটা অসম্ভব। তুমি আমার কাছ থেকে কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? তাহলে হোয়াট মানে কি, হোয়াট মানে হচ্ছে কি, আর ইউ মানে তুমি, ওয়ান্ট মানে হচ্ছে চাও, আর ফ্রম মানে কাছ থেকে, ফ্রম মানে কাছ থেকে, আর মি মানে হচ্ছে আমার, মি মানে আমার। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, তুমি আমার কাছ থেকে কি চাও। ঠিক আছে? আমি তোমাকে কথা দিচ্ছি, আই প্রমিস ইউ। আই মানে আমি, প্রমিস মানে কথা দেওয়া বা কথা দিচ্ছি, ইউ মানে তোমাকে। আই প্রমিস ইউ, আমি তোমাকে কথা দিচ্ছি। তুমি আমাকে কেন এখানে ডাকলে? হোয়াই ডিড ইউ কল মি ওভার হিয়ার? তাহলে হোয়াই মানে, হোয়াই মানে কেন, আর ইউ মানে, ইউ মানে হচ্ছে তুমি, কল মানে ডাকলে, মি মানে আমাকে, ওভার হেয়ার। তাহলে মনে রাখবে এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে ওভার আর একটা হচ্ছে হিয়ার। এটা হেয়ার উচ্চারণ না, ঠিক আছে? উচ্চারণটা হবে হিয়ার, হিয়ার।
তাহলে ওভার আর এ হিয়ার এই দুটি শব্দের অর্থ হবে এখানে। ঠিক আছে, তাহলে হোয়াই ডিড ইউ কল মি ওভার হিয়ার, তুমি আমাকে কেন এখানে ডাকলে? মনে হচ্ছে এটা খুবই দামি। ইট লুকস ভেরি এক্সপেন্সিভ। ইট মানে হচ্ছে এটা। লুকস, লুকস মানে কি? লুকস মানে হচ্ছে মনে হচ্ছে। ভেরি, ভেরি মানে খুবই। এক্সপেন্সিভ মানে দামি। সে কি বলল? হোয়াট ডিড হি সে? হোয়াট মানে কি, হি মানে সে, আর সে মানে হচ্ছে বলল। হোয়াট ডিড হি সে মানে সে কি বলল। ঠিক আছে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? কান্ট ইউ হিয়ার মি? তাহলে কান্ট মানে হচ্ছে না, আর ইউ মানে হচ্ছে তুমি। হিয়ার মানে শুনতে পাচ্ছ বা শুনতে পাওয়া, আর মি মানে হচ্ছে এখানে আমার, মানে আমার কথা। ঠিক আছে, এখানে কিন্তু কথার ইংরেজি নেই, কিন্তু এখানে মিয়ের মানে আমরা বলবো আমার কথা। কান্ট ইউ হিয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি কার সাথে কথা বলছো? হু আর ইউ টকিং টু? তাহলে হু মানে হচ্ছে এখানে কার, আর ইউ মানে হচ্ছে তুমি। টকিং মানে কথা বলছো। ঠিক আছে, আর এখানে টু মানে হচ্ছে সাথে। এই টু শব্দটি হলো একটি প্রেপোজিশন। কি বললাম? টু শব্দটি হলো প্রেপোজিশন। প্রিপোজিশন। ঠিক আছে, ইংরেজি গ্রামারে অনেক প্রেপোজিশন রয়েছে, তো তার মধ্যে উল্লেখযোগ্য হলো যেমন ইন, টু, অফ, আউট, আন্ডার, তারপর হচ্ছে ইনটু, তারপর হচ্ছে ফর, আরও আছে যেমন হচ্ছে বিলো, তারপর হচ্ছে ডাউন, তারপর হচ্ছে আউট অফ, তারপর হচ্ছে ইন ফ্রন্ট অফ। অনেকগুলো কিন্তু প্রেপোজিশন রয়েছে। ঠিক আছে, আমরা পরের ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেব এই সমস্ত প্রেপোজিশনের ব্যবহার কিভাবে করতে হয়। ঠিক আছে, তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে আমি অবশ্যই এই প্রেপোজিশন নিয়ে একটি ভিডিও রিলিজ করব। ঠিক আছে, এখানে কি হচ্ছে? হোয়াটস গোয়িং অন হিয়ার? হোয়াটস মানে হচ্ছে কি, আর গোয়িং অন মানে হচ্ছে হচ্ছে, আর হিয়ার মানে হচ্ছে এখানে। হোয়াটস গোয়িং অন হিয়ার, এখানে কি হচ্ছে? তুমি রেগে আছো কেন? হোয়াই আর ইউ সো অ্যাংরি? হোয়াই মানে হচ্ছে কেন, আর ইউ মানে তুমি, আর অ্যাংরি মানে হচ্ছে রেগে থাকা। ঠিক আছে, বা রেগে আছো। এখানে সো মানে হচ্ছে এতটা, কিন্তু এখানে কিন্তু এই বাংলা বাক্যটিতে কিন্তু এতটা এই কথাটা কিন্তু নেই। ঠিক আছে, তোমরা বলতে পারো তুমি এতটা রেগে আছো কেন, হোয়াই আর ইউ সো অ্যাংরি, এটাও বলতে পারো, বা তুমি বলতে পারো তুমি রেগে আছো কেন, এটাও বলতে পারো। ঠিক আছে, স্পোকেন ইংলিশে সবসময় যে কোনো জিনিস, যে কোনো ইংরেজি বাক্য ছোট করে বলতে হয়। ঠিক আছে, তো এটাই কিন্তু এই ভিডিওটিতে মেনটেন করা হয়েছে। তারপর এখানে কি বলা হচ্ছে? আমি চলে এসেছি। আই অ্যাম হিয়ার। তাহলে আই মানে আমি, আর অ্যাম হিয়ার এই দুটি শব্দের অর্থ কি হবে? দুটি শব্দের অর্থ হবে চলে এসেছি, অ্যাম হিয়ার
অ্যাম হিয়ার মানে চলে এসেছি, আই মানে হচ্ছে আমি, তাহলে আই অ্যাম হিয়ার মানে আমি চলে এসেছি। ওখানে বসো, সিট ওভার দেয়ার, সিট মানে হচ্ছে বসো, আর ওভার দেয়ার মানে ওখানে, ওভার দেয়ার মানে ওখানে, ওখানে, ঠিক আছে। তাহলে সিট ওভার দেয়ার মানে ওখানে বসো। ঘুমাতে যাও, ঘুমাতে যাও, গো টু স্লিপ, তাহলে এখানে গো মানে কি, গো মানে হচ্ছে যাও, আর স্লিপ মানে হচ্ছে ঘুমাতে। তাহলে স্লিপ মানে হচ্ছে ঘুমানো, তাহলে এই যে তে, এই তে কথাটা কেন আসলো একটু বুঝিয়ে দিই তোমাদের, তাই না? তো মনে রাখবে ভার্ব কাকে বলে এটা আমরা প্রথমে জানবো। ভার্ব মানে হচ্ছে যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটাকে বলা হয় ভার্ব। যেমন অক, অক মানে কি হাঁটা, এটা হচ্ছে একটা ভার্ব। স্লিপ মানে ঘুমানো, একটা কাজ। তারপরে হচ্ছে সুইম মানে সাঁতার কাটা, রাইট মানে লেখা, এগুলো সমস্তই হচ্ছে এক একটা কাজ। তো কাজ যাকে বলে সেটাই হচ্ছে ভার্ব। তো ভার্বের আগে যদি টু বসে তাহলে সবসময় কি হবে, যেমন টু গো, টু গো, গো মানে কি যাওয়া, গো মানে যাওয়া, ঠিক আছে। আর এই টু মানে কি, টু মানে হচ্ছে তে, তাহলে যাওয়াতে, তাহলে এটাকে একসাথে করলে কি হবে, যে তে। টু রাইট মানে লিখতে, লিখতে। তারপর হচ্ছে টু রিড মানে পড়তে, পড়তে। এইভাবে কিন্তু মানে বলতে হয়, ঠিক আছে। তাহলে গো টু স্লিপ ঘুমাতে যাও, আশা করি বুঝতে পেরেছো। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, ডোন্ট ইউ ওরি অ্যাবাউট মি। তো এখানে ডোন্ট, ডোন্ট মানে হচ্ছে না, আর ইউ মানে হচ্ছে, ইউ মানে হচ্ছে তোমাকে, ইউ মানে তোমাকে, তো মা কে। আর ওরি মানে হচ্ছে চিন্তা করা, ওরি মানে চিন্তা করা। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, সম্পর্কে। আর মি মানে হচ্ছে আমাকে, মি মানে আমাকে, ঠিক আছে। তাহলে ইউ এর মানে হচ্ছে তোমাকে, এখানে কিন্তু ইউ এর মানে কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। এই যে বাংলা বাক্যটা, এই বাংলা বাক্যটিতে ইউ এর মানে কিন্তু নেই, আর অ্যাবাউটের মানেও কিন্তু নেই, ঠিক আছে। আমি লিখে দিলাম, তোমরা মুখস্থ করে নেবে। তাহলে পুরো বাক্যটার অর্থ কি হবে, ডোন্ট ইউ ওরি অ্যাবাউট মি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে। আমার ঘুম আসছে না, আই অ্যাম নট ফিলিং স্লিপি। তাহলে আই মানে আমার, আর অ্যাম নট মানে হচ্ছে না। ফিলিং স্লিপি, ফিলিং স্লিপি, এই ফিলিংয়ের অর্থ আলাদা করে হবে না, ঠিক আছে। এই দুটো শব্দ একসাথে একসাথে করে মানে বলতে হবে। তো ফিলিং স্লিপি মানে ঘুম আসছে, ঘুম আসছে, ঠিক আছে। তো আই অ্যাম নট ফিলিং স্লিপি মানে আমার ঘুম আসছে না। আমার ঘুম আসছে, আই অ্যাম ফিলিং স্লিপি। তাহলে আই মানে আমার, আর ফিলিং স্লিপি এটার মানে কিন্তু আমি আগে বলে দিলাম। তো ফিলিং স্লিপি মানে হচ্ছে ঘুম আসছে, ঘুম আসছে, ঠিক আছে। আই অ্যাম ফিলিং স্লিপি আমার ঘুম আসছে। কান্না করো না, ডোন্ট উইপ, উইপ। তাহলে ডোন্ট মানে হচ্ছে না, আর উইপ মানে হচ্ছে কান্না করা। তাহলে ডোন্ট উইপ মানে কান্না করো না। তুমি বুঝতে পারছো না কেন, হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড। হোয়াই মানে হচ্ছে কেন, আর ডোন্ট মানে হচ্ছে না, আর ইউ মানে হচ্ছে তুমি। আন্ডারস্ট্যান্ড মানে মানে হচ্ছে বুঝতে পারছো। তাহলে হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড মানে তুমি বুঝতে পারছো না কেন, ঠিক আছে। তো এখানে আন্ডারস্ট্যান্ড এর জায়গায়
মেক আউটও বসাতে পারো, মেক আউট। তাহলে আন্ডারস্ট্যান্ড এটির জায়গায় মেক আউট এটি বসালে মানেটা কিভাবে হবে দেখো, হোয়াই ডোন্ট ইউ মেক আউট। তো এটার মানেও হবে তুমি বুঝতে পারছো না কেন, হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড আর হোয়াই ডোন্ট ইউ মেক আউট। ঠিক আছে, দুটোরই কিন্তু মানে হবে তুমি বুঝতে পারছো না কেন। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড এটার জায়গায় রিপ্লেস করে তোমরা মেক আউট শব্দটি বলতে পারো। আলো নিভিয়ে দাও, সুইচ অফ দ্য লাইটস। ঠিক আছে, সুইচ অফ, সুইচ অফ মানে হচ্ছে নিভিয়ে দাও, দ্য লাইটস মানে আলো, সুইচ অফ দ্য লাইটস, আলো নিভিয়ে দাও। তাকে বকাবকি করো না, ডোন্ট স্কোল্ড হিম। ডোন্ট মানে না, স্কোল্ড মানে বকাবকি করা, আর হিম মানে তাকে, ডোন্ট স্কোল্ড হিম, তাকে বকাবকি করো না। চুপ করো, শাট আপ, চুপ করো, শাট আপ। ডাক্তার ডেকে আনো, গেট দ্য ডক্টর। গেট মানে ডেকে আনা, গেট মানে ডেকে আনা, আর ডক্টর মানে ডাক্তার। এই গেটের জায়গায় তোমরা ব্রিং, ব্রিং এই শব্দটাও বসাতে পারো। ব্রিং দ্য ডক্টর মানে ডাক্তার ডেকে আনো, গেট দ্য ডক্টর এটার মানেও ডাক্তার ডেকে আনো। ঠিক আছে, গেটের জায়গায় তোমরা ব্রিং শব্দটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আসো, কাম ওভার হিয়ার। কাম মানে আসো, আর ওভার হিয়ার মানে এখানে। ঠিক আছে, কাম ওভার হিয়ার, এখানে আসো। আমার সঙ্গে ফটো তোলো, স্ন্যাপ আ ফটো উইথ মি। তো এখানে স্ন্যাপ মানে কি, স্ন্যাপ মানে হচ্ছে তোলো, তুলো। ঠিক আছে, আর ফটো মানে, ফটো মানে হচ্ছে ফটো, আর উইথ মানে হচ্ছে সঙ্গে, উইথ মানে সঙ্গে, সঙ্গে, আর মি মানে হচ্ছে আমার। তাহলে আমার সাথে একটা ফটো তোলো। তাড়াতাড়ি এখানে আসো, হারি, হারি ওভার হিয়ার। তো হারি মানে তাড়াতাড়ি, আর ওভার হিয়ার, ওভার হিয়ার মানে এখানে আসো, ওভার হিয়ার মানে এখানে আসো, হারি ওভার হিয়ার, তাড়াতাড়ি এখানে আসো। তোমার লজ্জা পাওয়া উচিত, ইউ শুড বি অ্যাশেমড। ইউ মানে তোমার, ঠিক আছে, আর শুড বি মানে উচিত, আর অ্যাশেমড মানে হচ্ছে লজ্জা পাওয়া। ইউ শুড বি অ্যাশেমড মানে তোমার লজ্জা পাওয়া উচিত। তাহলে এখানে শুড মানে হচ্ছে উচিত। ঠিক আছে, আমি এখন কি করব, হোয়াট অ্যাম আই টু ডু নাও। হোয়াট মানে কি, আর এখানে ডু মানে হচ্ছে করব, আর নাও মানে এখন। তাহলে হোয়াট অ্যাম আই টু ডু নাও, আমি এখন কি করব। সে চলে এসেছে। ঠিক আছে, হিয়ার, হি ইজ, হি মানে সে। ঠিক আছে, আর চলে এসেছে এটার ইংরেজি কি হবে, এই যে হিয়ার আর ইজ, এই দুটি শব্দ একত্রিত করে কি অর্থ প্রকাশ করবে, চলে এসেছে। হিয়ার ইজ মানে চলে এসেছে, তাহলে হিয়ার হি ইজ মানে সে চলে এসেছে। তারা চলে এসেছে, দেখো হিয়ার দে আর, তাহলে দে মানে কি, দে মানে হচ্ছে তারা, আর হিয়ার আর এখানে আর, এই দুটো শব্দের অর্থ একসাথে হবে চলে এসেছে। হিয়ার দে আর, তারা চলে এসেছে। আমি চলে এসেছি, হিয়ার আই অ্যাম। তাহলে আই মানে কি আমি, আর হিয়ার আর এই অ্যাম, এই দুটি শব্দের অর্থ হবে চলে এসেছি।
ঠিক আছে? তাহলে হিয়ার অ্যাম এই দুটি শব্দের বাক্যিক ব্যবহার মানে বাক্যে কীভাবে ব্যবহার করতে হয় আমি দুটো তিনটে আপনাদেরকে জানিয়ে দিলাম। ঠিক আছে, একটু মুখস্থ করে নেবে। অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস আ বাঞ্চ। থ্যাঙ্কস মানে কি? ধন্যবাদ। ঠিক আছে, আর আ বাঞ্চ মানে অনেক। তাহলে এই জায়গাতে তোমরা এটাও বলতে পারবে থ্যাঙ্কস আ মিলিয়ন, বা তোমরা এটাও বলতে পারবে থ্যাঙ্কস প্রফিউজলি, প্রফিউজলি এটাও বলতে পারবে, অথবা এটাও বলতে পারবে আ লট। তাহলে থ্যাঙ্কস আ বাঞ্চ, থ্যাঙ্কস আ বাঞ্চ, থ্যাঙ্কস প্রফিউজলি, থ্যাঙ্কস আ লট, বা এটাও বলতে পারবে থ্যাঙ্কস আ মিলিয়ন, থ্যাঙ্কস আ মিলিয়ন এটাও বলতে পারবে। অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস আ বাঞ্চ। ঠিক আছে, তুমি যেতে পারো, ইউ মে লিভ। ইউ মানে তুমি, আর লিভ মানে যেতে পারো। ঠিক আছে, যেতে পারো, এখানে পারমিশন দেওয়া হচ্ছে মে। তাহলে মে শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? মে শব্দটি ব্যবহার করা হয় পারমিশন দেওয়ার ক্ষেত্রে, পারমিশন বা অনুমতি দেওয়া, অনুমতি দেওয়া। ঠিক আছে, তাহলে মে শব্দটি ব্যবহার করা হয় পারমিশন বা অনুমতি দেওয়া। যেমন আমরা মাঝে মাঝে বলি না, মে আই কাম ইন, মে আই কাম ইন, আমি কি আসতে পারি? অনুমতি চাচ্ছে, অনুমতি চাওয়া হচ্ছে যে আমি কি আসতে পারি, মে আই কাম ইন, তাই না? এটাও ব্যবহার করা হয়। নিচে নেমে আসো, কাম ডাউন হিয়ার। তো এখানে কাম মানে কি? কাম মানে হচ্ছে আসো, আর ডাউন মানে হচ্ছে নিচে, আর হিয়ার মানে হচ্ছে, হিয়ার মানে এখানে, এখানে বোঝাচ্ছে, হিয়ারের মানে হচ্ছে এখানে, হিয়ার মানে এখানে। তাহলে এখানে নেমে আসো বা নিচে নেমে আসো। ঠিক আছে, তুমি কিছু বলছো না কেন? হোয়াই ডোন্ট ইউ সে সামথিং। তাহলে হোয়াই মানে হচ্ছে কেন, ডোন্ট মানে না, ইউ মানে তুমি, সে মানে বলা বা বলছো, সামথিং মানে কিছু। হোয়াই ডোন্ট ইউ সে সামথিং, তুমি কিছু বলছো না কেন? এখান থেকে চলে যাও, গেট আউট অফ হিয়ার। তাহলে এখানে গেট আউট, গেট আউট এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে। সেটা কি? চলে যাও, চলে যাও। ঠিক আছে, হিয়ার, হিয়ার বলতে এখান। তাহলে অফ হিয়ার একসাথে আমরা বলবো অফ হিয়ার মানে এখান থেকে, অফ হিয়ার মানে এখান থেকে। তাহলে গেট আউট অফ হিয়ার মানে এখান থেকে চলে যাও। তুমি কেন এখানে এসেছো? হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার। হোয়াই মানে হচ্ছে কেন, আর ইউ মানে হচ্ছে তুমি, আর কাম মানে আসা বা এসেছো, আর হিয়ার মানে এখানে। তাহলে হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি কেন এখানে এসেছো? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, আর গোয়িং মানে যাচ্ছ। তাহলে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। ঠিক আছে, অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার এই জায়গাতে আমার অসুবিধা হচ্ছে, একটু বুঝিয়ে দিন। অবশ্যই জানাবে, আমরা পরের ভিডিওটিতে ক্লিয়ার করে দেব কনসেপ্টটা। ঠিক আছে, তো তারপরে চলো, আজকে শুক্রবার, আজকে কি বার? শুক্রবার। টুডে ইজ ফ্রাইডে। তাহলে টুডে মানে আজকে, আর ইজ মানে হচ্ছে হয়, ফ্রাইডে মানে শুক্রবার। তাহলে আজকে হয় শুক্রবার, এটা তো আমরা বলি না, কি বলি আমরা? আজকে শুক্রবার, মানে ছোট্ট করে আমরা বলে দিই আজকে শুক্রবার।
তাহলে টুডে ইজ ফ্রাইডে। ঠিক আছে, সেখানে গিয়ে লাভ নেই, নো ইউজ গোয়িং দেয়ার। ঠিক আছে, তাহলে এখানে নো মানে কি, নো মানে হচ্ছে নেই, আর এখানে ইউজ আমরা জানি ইউজ মানে ব্যবহার করা। ঠিক আছে, কিন্তু এখানে ইউজের মানে হবে লাভ, লাভ। ঠিক আছে, আর গোয়িং মানে হচ্ছে যাওয়া, কিন্তু এখানে যাওয়ার অর্থ প্রকাশ পাবে না। দেয়ার মানে হচ্ছে সেখানে, অর্থাৎ আমরা বলতে পারি নো ইউজ। ঠিক আছে, গো গো, এখানে গো এর মানে হবে গিয়ে। ঠিক আছে, গো এর মানে হবে গিয়ে বা যাওয়া। তো নো ইউজ, নো ইউজ কথার অর্থ কি এটা আমরা জানবো। তো নো ইউজ মানে হচ্ছে লাভ নেই। ঠিক আছে, আমরা যদি বলি কথা বলে লাভ নেই, তাহলে আমরা ইংরেজি বাক্যটা কীভাবে বলবো, নো ইউজ টকিং, টকিং। বা আমরা যদি বলি লেখাপড়া করে কোনো লাভ নেই বা লিখে কোনো লাভ নেই, তাহলে আমরা কী বলবো, নো ইউজ রাইটিং, রাইটিং। ঠিক আছে, তারপর যদি আমরা বলি বসে থেকে লাভ নেই বা শুনে কোনো লাভ নেই, শুনে কোনো লাভ নেই, তাহলে আমরা কি বলবো, নো নো ইউজ লিসেনিং, লিসেনিং। তাহলে নো ইউজের পর যে ভার্বটা বসানো হয় বা যে ক্রিয়াটা বসানো হয়, তার সঙ্গে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেবে। ঠিক আছে, তাহলে নো ইউজ গোয়িং দেয়ার মানে সেখানে গিয়ে লাভ নেই। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? তুমি চিৎকার করছো কেন, হোয়াই আর ইউ স্ক্রিমিং। হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, স্ক্রিমিং মানে চিৎকার করা বা চিৎকার করছো। তাহলে হোয়াই আর ইউ স্ক্রিমিং, তুমি চিৎকার করছো কেন। কি হয়েছে, হোয়াট ইজ দ্য ম্যাটার। তো হোয়াট মানে হচ্ছে কি, আর এখানে ম্যাটার মানে হচ্ছে হয়েছে। ঠিক আছে, হয়েছে, তাহলে হোয়াট ইজ দ্য ম্যাটার, কি হয়েছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ম্যাটার বা হোয়াট ইজ দ্য ফ্যাক্ট, আমরা ফ্যাক্টও বলতে পারি, হোয়াট ইজ দ্য ফ্যাক্ট, কি হয়েছে, এরকমও বলতে পারি আমরা। আমার ভালো লাগছে না, আই অ্যাম নট ফিলিং ওয়েল। তাহলে আই মানে হচ্ছে আমি, কিন্তু এখানে আয়ের অর্থ হবে আমার। আর অ্যাম নট মানে হচ্ছে না, অ্যাম নট মানে না। আর ফিলিং ওয়েল, এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে। তো দুটি শব্দের অর্থ কি, ভালো লাগছে। ফিলিং ওয়েল মানে ভালো লাগছে, আই এম নট ফিলিং ওয়েল, আমার ভালো লাগছে না। ক্লিয়ার? এটা নাও, টেক দিস। টেক মানে নাও, আর দিস মানে এটা, টেক দিস, এটা নাও। এটা কি, হোয়াট ইজ দিস, হোয়াট মানে কি, আর দিস মানে এটা, এখানে ইজের মানে কিন্তু হবে না। ঠিক আছে, তো হোয়াট ইজ দিস মানে এটা কি। আমি কখনো দেরি করব না, আই উইল নেভার বি লেট। তো আই মানে আমি, আর এখানে নেভার মানে না, আর লেট মানে দেরি, লেট মানে দেরি। তো এখানে একটু গুছিয়ে বললে হয়, নেভারের মানে কি, গুছিয়ে বলছি একটু। নেভারের মানে হচ্ছে কখনো না। তাহলে নেভার মানে কখনো না, নেভার মানে কখনো না। আই উইল নেভার বি লেট, আমি কখনো দেরি করব না। তুমি একদম ঠিক বলেছ, ইউ আর অ্যাবসোলিউটলি রাইট। তাহলে ইউ মানে তুমি, আর অ্যাবসোলিউটলি মানে একদম, আর রাইট মানে ঠিক। এখানে বলেছ, এটার ইংরেজি কিন্তু এখানে
নেই, কিন্তু তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? তো ইউ আর অ্যাবসোলিউটলি রাইট, তাহলে এটার মানে কি না তুমি একদম ঠিক বলেছ। তুমি এখনো এখানে আছো? আর ইউ স্টিল হিয়ার? তাহলে এখানে ইউ মানে তুমি, স্টিল মানে হচ্ছে এখনো, হিয়ার মানে এখানে, ঠিক আছে? তাহলে তুমি এখনো এখানে আছো, আর ইউ স্টিল হিয়ার। আমার দেরি হয়ে যাচ্ছে, আই অ্যাম গেটিং লেট। তাহলে আই মানে আমার, আর গেটিং মানে গেটিং লেট। এখানে গেটিং এর আলাদা মানে হবে না, ঠিক আছে? একসাথে মানে বলতে হবে, গেটিং লেট। গেটিং লেট মানে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। তাহলে আই অ্যাম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে। শান্ত থাকো, কিপ কোয়াইট। কিপ মানে থাকো, কোয়াইট মানে শান্ত, তাহলে কিপ কোয়াইট, শান্ত থাকো। তুমি কেন এখানে এসেছো? হোয়াট ব্রিংস ইউ হিয়ার? হোয়াট ব্রিংস ইউ হিয়ার? তাহলে তুমি কেন এখানে এসেছো, তাহলে হোয়াট ব্রিংস, এখানে দুটি শব্দ রয়েছে, হোয়াট আর একটা হচ্ছে ব্রিংস, এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে। কি বলতে হবে? হোয়াট ব্রিংস মানে কেন এসেছো, হোয়াট ব্রিংস মানে কেন এসেছো। ইউ মানে তুমি, আর হিয়ার মানে এখানে, তাহলে তুমি কেন এসেছো। ক্লিয়ার? তুমি কোন বিষয়ে কথা বলছো? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? হোয়াট মানে আমরা জানি হোয়াট মানে হচ্ছে কি, কি, কিন্তু এখানে আমরা বলবো হোয়াট মানে কোন, আর ইউ মানে হচ্ছে তুমি, টকিং মানে কথা বলছো। তাহলে এখানে এই যে হোয়াট আর এই যে অ্যাবাউট, এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে, ঠিক আছে? মানে কি বলতে হবে? কোন বিষয়ে। তাহলে অ্যাবাউট মানে বিষয়ে, অ্যাবাউট মানে বিষয়ে, আর হোয়াট মানে হচ্ছে কোন, তাহলে হোয়াট অ্যাবাউট, কোন বিষয়ে, তাহলে কোন বিষয়ে তুমি কথা বলছো। আমরা পৌঁছে গেছি, হিয়ার উই আর। তাহলে উই মানে আমরা, আর হিয়ার আর এই আর, এই দুটি শব্দের অর্থ হবে পৌঁছে গেছি, ঠিক আছে? তাহলে হিয়ার উই আর, আমরা পৌঁছে গেছি। আমি বড় ভুল করে ফেলেছি, আই মেড আ ভেরি বিগ মিস্টেক। আই মানে আমি, ঠিক আছে? আর বিগ মানে কি, এই ভেরি মানে হচ্ছে বড়, ভেরি মানে বড়, ভেরি বিগ, এখানে ভেরি বিগ একসাথে মানে বলবো, ঠিক আছে? বড়, ভেরি বিগ মানে বড়, আর মিস্টেক মানে ভুল, মিস্টেক মানে ভুল। তাহলে আই মেড আ ভেরি বিগ মিস্টেক মানে আমি বড় ভুল করে ফেলেছি। তুমি এত ঘামছো কেন? হোয়াই আর ইউ সোয়েটিং সো মাচ? হোয়াই মানে কেন, হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, আর সোয়েটিং মানে ঘামা বা ঘামছো, সো মাচ মানে হচ্ছে এত, সো মাচ মানে এত। হোয়াই আর ইউ সোয়েটিং সো মাচ? তুমি এত ঘামছো কেন? তুমি বুঝতে পারবে না, ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড। ইউ মানে হচ্ছে তুমি, আর ওন্ট মানে হচ্ছে না, আর আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা। এই জায়গাতে তোমরা মেক আউট শব্দটি ব্যবহার করতে পারবে, ঠিক আছে? ইউ ওন্ট মেক আউট মানে তুমি বুঝতে পারবে না, এটাও বলতে পারো। ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড এটাও বলতে পারো, তোমাদের যেটা ইচ্ছা সেটাই বলবে, হ্যাঁ? এটা রেখে দাও, কিপ ইট। কিপ মানে রেখে দাও, আর ইট মানে এটা, তাহলে কিপ ইট মানে এটা রেখে দাও। আমি মিটিংয়ে
আছি। আই অ্যাম ইন আ মিটিং। তাহলে এখানে আই মানে কি? আই মানে হচ্ছে আমি, আর মিটিং মানে হচ্ছে মিটিং। মিটিং মানে মিটিং মানে আলোচনা করা, ডিসকাশন করা। তাহলে আই অ্যাম ইন আ মিটিং মানে আমি মিটিংয়ে আছি। খাবার খেয়ে নাও। ইট ইওর ফুড। ইট মানে হচ্ছে খেয়ে নাও, আর ইওর মানে হচ্ছে তোমার। ইওর মানে তোমার, আর ফুড মানে হচ্ছে খাবার। ঠিক আছে, তাহলে ইট ইওর ফুড, তোমার খাবার খেয়ে নাও, বা আমরা সংক্ষেপে বলতে পারি খাবার খেয়ে নাও। স্পোকেন ইংলিশে সবসময় যে কোনো বাক্য সংক্ষেপে বলতে হয়। ঠিক আছে, তো ইট ইওর ফুড, খাবার খেয়ে নাও। সে অনেক বুদ্ধিমান। হি ইজ ভেরি স্মার্ট। হি মানে সে, আর ইজ মানে হয়, ভেরি মানে হচ্ছে অনেক, ভেরি মানে অনেক, স্মার্ট মানে বুদ্ধিমান, স্মার্ট মানে বুদ্ধিমান। হি ইজ ভেরি স্মার্ট, সে অনেক বুদ্ধিমান। সে সে কোথায় গিয়েছে? হোয়ার হ্যাজ হি গান। ঠিক আছে, হোয়ার মানে কোথায়, আর গান মানে, হোয়ার মানে কোথায়, আর হি মানে হচ্ছে সে, আর গান মানে গিয়েছে। তাহলে হোয়ার হ্যাজ হি গান, সে কোথায় গিয়েছে। কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন্ড, হোয়াট মানে কি, আর হ্যাপেন্ড মানে হয়েছে। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? কিছুই হয়নি। নাথিং হ্যাজ হ্যাপেন্ড। তাহলে নাথিং মানে কিছুই হয়নি, নাথিং মানে কিছুই হয়নি। তাহলে নাথিং হ্যাজ হ্যাপেন্ড, এটা একসাথে মানে বললে খুব ভালো হয়। নাথিং হ্যাজ হ্যাপেন্ড মানে কিছুই হয়নি, কিছুই ঘটেনি। ঠিক আছে, তুমি উল্টো পাল্টা কথা বলছো কেন? হোয়াই আর ইউ বিটিং অ্যারাউন্ড দ্য বাস। ঠিক আছে, তাহলে হোয়াই আর ইউ বিটিং দ্য বুশ, এখানে বাস বলবে না, বুশ তাই বলবে। ঠিক আছে, তাহলে উচ্চারণটা কি হবে? বুশ, বুশ। তাহলে তুমি উল্টো পাল্টা কথা বলছো কেন? হোয়াই আর ইউ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। আমি সত্যি বলছি। আই অ্যাম সেইং দ্য ট্রুথ। তাহলে আই মানে হচ্ছে আমি, সেইং মানে হচ্ছে বলছি, আর দ্য ট্রুথ মানে হচ্ছে সত্যি। আই এম সেইং দ্য ট্রুথ, আমি সত্যি বলছি। তুমি এত তাড়াতাড়ি এসেছো কেন? হোয়াই হ্যাভ ইউ কাম সো আর্লি। তাহলে হোয়াই মানে কেন, আর ইউ মানে তুমি, কাম মানে এসেছো, সো আর্লি, এখানে সো মানে এত, সো মানে এত, আর আর্লি মানে তাড়াতাড়ি। তাহলে এই দুটি শব্দের অর্থ একসাথে কি বলবো? এত তাড়াতাড়ি। হোয়াই হ্যাভ ইউ কাম সো আর্লি, তুমি এত তাড়াতাড়ি এসেছো কেন? আমি তাকে ভয় পাই না। আই ডোন্ট ফিয়ার হিম। তাহলে এখানে আই মানে আমি, আর ডোন্ট মানে হচ্ছে না, আর ফিয়ার মানে ভয়, হিম মানে তাকে। আই ডোন্ট ফিয়ার হিম, আমি তাকে ভয় পাই না। তুমি এতক্ষণ কোথায় ছিলে? হোয়ার ওয়ার ইউ আনটিল নাও। হোয়ার মানে হচ্ছে কোথায়, ইউ মানে তুমি, আর আনটিল মানে এতক্ষণ, আর নাও মানে, তাহলে এখানে আনটিল আর এখানে নাও, এই দুটি শব্দ একসাথে যুক্ত করে মানে বলতে হবে এতক্ষণ। আনটিল নাও, এতক্ষণ। তাহলে ওয়ার ইউ আনটিল নাও, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ভয় পাওয়ার কি আছে? হোয়াট ইজ দেয়ার টু ফিয়ার। হোয়াট ইজ দেয়ার টু ফিয়ার। তাহলে হোয়াট ইজ দেয়ার, হোয়াট ইজ দেয়ার
মানে কি আছে, হোয়াট ইজ দেয়ার মানে কি আছে, হোয়াট ইজ দেয়ার মানে কি আছে। টু ফিয়ার মানে ভয় পাওয়ার, তাই তো, ভয় পাওয়ার। আমরা আমরা এইভাবে বলতে পারি, হোয়াট ইজ দেয়ার, তারপর টু, ঠিক আছে। আর এই জায়গাতে তোমরা যেটা বসাবে সেটার মানে হবে এরকম, যেমন হোয়াট ইজ দেয়ার টু সিট, বসার কি আছে। হোয়াট ইজ দেয়ার টু গো, যাওয়ার কি আছে। হোয়াট ইজ দেয়ার টু রাইট, লেখার কি আছে। হোয়াট ইজ দেয়ার টু স্লিপ, ঘুমানোর কি আছে। এইভাবে মানে বলতে হয়, ঠিক আছে। তোমরা এই গঠনটাকে তোমাদের ডেইলি ইংলিশ স্পোকেনে ব্যবহার করবে, ঠিক আছে। তুমি কাঁদছো কেন, হোয়াই আর ইউ ক্রাইং, হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, আর ক্রাইং মানে কাঁদা বা কাঁদছো। হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন। তুমি এখানে কতক্ষণ বসে থাকবে, তুমি এখানে কতক্ষণ বসে থাকবে। হাউ লং উইল ইউ সিট হিয়ার, ঠিক আছে, হাউ লং উইল ইউ সিট হিয়ার। তাহলে এখানে হাউ লং মানে হচ্ছে কতক্ষণ, হাউ লং মানে কতক্ষণ, ঠিক আছে। ইউ মানে হচ্ছে তুমি, সিট সিট মানে হচ্ছে বসে থাকবে, আর হিয়ার মানে এখানে। হাউ লং উইল ইউ সিট হিয়ার, তুমি এখানে কতক্ষণ বসে থাকবে। তুমি কি ঘুমাতে যাবে না, ডোন্ট ইউ গো টু স্লিপ। তাহলে এখানে ডোন্ট, ডোন্ট মানে হচ্ছে না, ডোন্ট মানে না, ইউ মানে তুমি, গো মানে যাওয়া, এখানে যাবে হবে, ঠিক আছে। আর স্লিপ মানে ঘুমাতে। তাহলে ডোন্ট ইউ গো টু স্লিপ, তুমি কি ঘুমাতে যাবে না। তুমি কি বলতে চাইছো, হোয়াট আর ইউ ট্রাইং টু সে। হোয়াট মানে কি, হোয়াট মানে কি, আর ইউ মানে তুমি, ট্রাইং মানে, ট্রাইং মানে কি কোনো কিছু চেষ্টা করা, আর সে মানে হচ্ছে বলা। তাহলে হোয়াট আর ইউ ট্রাইং টু সে, তুমি কি বলার চেষ্টা করছো বা তুমি কি বলতে চাইছো, ঠিক আছে। আমার চোখের সামনে থেকে চলে যাও, মুভ অ্যাওয়ে ফ্রম মাই সাইট। তাহলে এখানে মুভ অ্যাওয়ে মানে চলে যাও, মুভ অ্যাওয়ে মানে চলে যাও, আর ফ্রম মানে হচ্ছে থেকে, মাই মানে হচ্ছে আমার, মাই মানে আমার, আর সাইট মানে হচ্ছে দৃষ্টি, সাইট মানে দৃষ্টি, কিন্তু এখানে আমরা বলবো চোখের সামনে, ঠিক আছে। চোখের সামনে মানে কি দৃষ্টি, আমার দৃষ্টি থেকে, দৃষ্টির সামনে থেকে চলে যাও, তার মানেটা কি আমার চোখের সামনে থেকে চলে যাও। সবসময় সহজ করে ভাববে, কঠিন করে ভাববে না, ঠিক আছে। আমার সাথে কথা বলবে না, ডোন্ট স্পিক টু মি। ডোন্ট মানে না, আর স্পিক মানে কথা বলা, স্পিক মানে কথা বলা, আর মি মানে আমার, আর টু মানে হচ্ছে সাথে। তাহলে ডোন্ট স্পিক টু মি, আমার সাথে কথা বলবে না। কিন্তু কেন, বাট হোয়াই, বাট মানে কিন্তু, আর হোয়াই মানে কেন, বাট হোয়াই কিন্তু কেন। তুমি এটা করলে কেন, হোয়াই ডিড ইউ ডু দিস। হোয়াই মানে হচ্ছে কেন, ইউ মানে তুমি, আর ডু মানে করলে, দিস মানে এটা। হোয়াই ডিড ইউ ডু দিস, তুমি এটা করলে কেন। ওটা আমার, দ্যাট ইজ মাইন। তাহলে দ্যাট মানে ওটা, তাই না, দ্যাট মানে ওটা, আর মাইন মানে আমার, ঠিক আছে। আমার সঙ্গে আসো, কাম, কাম মানে আসা, কাম মানে হচ্ছে আসা। তো কাম অ্যালং উইথ মি, কাম অ্যালং উইথ মি।
তো কাম মানে হচ্ছে আসা, অ্যালং মানে সঙ্গে। তো এখানে মনে রাখবে কাম অ্যালং উইথ মি মানে আমার সঙ্গে আসো। তো কাম অ্যালং, কাম অ্যালং, কাম অ্যালং এটার মানে হচ্ছে আসো। কাম অ্যালং মানে আসো। আর উইথ মানে হচ্ছে সঙ্গে, উইথ মানে সঙ্গে। আর মি মানে হচ্ছে আমাকে, কিন্তু আমরা এখানে আমাকে বলবো না, মির মানে আমরা কি বলবো, আমার। ঠিক আছে, মি মানে আমার। তাহলে কাম অ্যালং উইথ মি মানে আমার সঙ্গে আসো। সব কিছু ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন। এভরিথিং মানে সব কিছু, এভরিথিং মানে সব কিছু। আর ফাইন মানে হচ্ছে ঠিক হয়ে যাবে, ফাইন মানে ঠিক হয়ে যাবে। তো এভরিথিং উইল বি ফাইন, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বরবাদ হয়ে যাব, আই উইল বি ডেভাস্টেটেড। ডেভাস্টেটেড, তাহলে এখানে আই মানে আমি, আর ডেভাস্টেটেড মানে বরবাদ হয়ে যাব। ডেভাস্টেটেড মানে বরবাদ হয়ে যাব। তো বন্ধুরা এই ডেভাস্টেটেড এই জায়গাতে তোমরা রুইন্ড, রুইন্ড, রুইন্ড এই শব্দটা বসাতে পারো। তাহলে এটাকে এইভাবেও বলতে পারো, আই উইল বি রুইন্ড মানে আমি বরবাদ হয়ে যাব, আই উইল বি ডেভাস্টেটেড আমি বরবাদ হয়ে যাব। একই একই অর্থ, তাই না? এখান থেকে যেও না, ডোন্ট গো ফ্রম হিয়ার। তাহলে এখানে ডোন্ট, ডোন্ট মানে না, আর গো মানে, গো মানে কি যাওয়া, ফ্রম মানে থেকে, আর হিয়ার মানে এখানে। তাহলে ডোন্ট গো ফ্রম হিয়ার এখান থেকে যেও না। আমাকে দোষারোপ দেবে না, ডোন্ট ব্লেম মি। তো ডোন্ট মানে না, আর ব্লেম মানে দোষারোপ দেওয়া, আর মি মানে আমাকে। তাহলে আমাকে দোষারোপ দেবে না। ঠিক আছে, সে আর বেঁচে নেই, হি ইজ নো মোর। তাহলে হি মানে হচ্ছে সে, আর ইজ নো মোর, ইজ নো মোর মানে হচ্ছে আর বেঁচে নেই। যদি আমি বলি সুনীল আর বেঁচে নেই, তাহলে আমরা শুধু হি এর জায়গায় কি বসাবো, সুনীল। সুনীল ইজ নো মোর, তাই না? তাহলে সুনীল আর বেঁচে নেই, তারা আর বেঁচে নেই, তাহলে আমরা এই হি এর জায়গায় কি বসাবো, দে। কিন্তু দে এর পরে তো ইজ বসে না, তাই না? দে এর পরে আর বসে, তাহলে ইজের জায়গায় আমরা আর বসাবো, কারণ দে এর পরে সবসময় কি বসে, আর বসে। তাহলে দে আর নো মোর তারা আর বেঁচে নেই। ঠিক আছে, এইভাবে মানে বলতে হয়। আমার খুব খারাপ লাগছে, আই অ্যাম ফিলিং ভেরি ব্যাড। আই মানে আমার, আর ফিলিং, ফিলিং আর এই যে ব্যাড এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে। তো ফিলিং ব্যাড মানে খারাপ লাগছে, খারাপ লাগছে। আর ভেরি মানে খুবই, তাহলে আই অ্যাম ফিলিং ভেরি ব্যাড আমার খুব খারাপ লাগছে। আমার উত্তর চাই, আই নিড আনসার। ঠিক আছে, এটার উচ্চারণ অ্যান্সার বলবে না, অ্যান্সার এটা ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণ হচ্ছে আনসার, আনসার। তাহলে আই মানে হচ্ছে আমার, নিড, নিড মানে হচ্ছে চাই বা প্রয়োজন, আনসার মানে উত্তর। তাহলে আই নিড আনসার আমার উত্তর চাই বা আমার উত্তরের প্রয়োজন। আমাকে বিশ্বাস করতে দাও, লেট মি রেস্ট। লেট মি রেস্ট মানে আমাকে বিশ্বাস করতে দাও। আমি কি করেছি, আমি কি করেছি, হোয়াট আই হ্যাভ ডান। হোয়াট মানে হচ্ছে কি, আই মানে আমি, আর ডান মানে করেছি, ডান মানে করেছি। হোয়াট আই হ্যাভ ডান আমি কি করেছি। আমি গাড়ি চালাতে ভালোবাসি, আই লাইক টু ড্রাইভ আ কার। আই মানে আমি, ঠিক আছে, আই মানে আমি, আর লাইক মানে হচ্ছে পছন্দ করি বা ভালোবাসি।
কি করতে ভালোবাসি? টু ড্রাইভ মানে গাড়ি চালাতে, আর কার মানে গাড়ি, আর কার মানে গাড়ি, আর ড্রাইভ মানে হচ্ছে চালানো। তাহলে আই লাইক টু ড্রাইভ আর কার মানে আমি গাড়ি চালাতে ভালোবাসি। তাহলে এখানে আই লাইক টু, তারপর ডট 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 ডট, এখানে তোমরা ইচ্ছে মতো ভার্ব বসাবে। তাহলে আই লাইক টু মানে হচ্ছে আমি ভালোবাসি। তাহলে এটা এটা যদি তোমরা লেখো আই লাইক টু ইট, আমি খেতে ভালোবাসি। তুমি যদি লিখো আই লাইক টু ওয়াক, আমি হাঁটতে ভালোবাসি। আই লাইক টু স্লিপ, আমি ঘুমাতে ভালোবাসি। আই লাইক টু সুইম, আমি সাঁতার কাটতে ভালোবাসি। ঠিক আছে, এইভাবে তোমরা এই আই লাইক টু এই বাক্যটা কিন্তু তোমরা ডেইলি কনভারসেশনে ব্যবহার করবে। ঠিক আছে, স্পোকেন ইংলিশে ব্যবহার করবে। আমাকে তার সাথে দেখা করতে হবে। ঠিক আছে, আই নিড টু মিট হার। তাহলে আই মানে আমাকে, নিড মানে নিড টু মিট মানে হচ্ছে দেখার প্রয়োজন বা দেখতে যাওয়া। মিট মানে হচ্ছে দেখতে যাওয়া। ঠিক আছে, এই যে দেখা, মিট মানে হচ্ছে দেখা, মিট মানে দেখা, আর হার মানে তার সাথে। তাহলে আই নিড টু মিট হার, আমাকে তার সাথে দেখা করতে হবে। ঠিক আছে, আমি তোমার পক্ষে আছি। আই অ্যাম অন ইয়োর সাইড। আই মানে আমি, আর ইয়োর মানে হচ্ছে তোমার। ঠিক আছে, ইয়োর মানে তোমার। আর এখানে একটা শব্দ দেখো, ওয়ান আর সাইড, ওয়ান সাইড, এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে। সেটা কি? ওয়ান সাইড মানে পক্ষে আছি। তাহলে আই অ্যাম অন ইউর সাইড, আমি তোমার পক্ষে আছি। নিজেকে পরিবর্তন করো, চেঞ্জ ইয়োর সেলফ। চেঞ্জ মানে পরিবর্তন করো, আর ইয়োর সেলফ মানে নিজেকে। চেঞ্জ ইয়োর সেলফ, নিজেকে পরিবর্তন করো। এই জায়গাতে তোমরা অল্টার এই শব্দটা ব্যবহার করতে পারো। অল্টার ইয়োর সেলফ, নিজেকে পরিবর্তন করো। আমার মোবাইল কে নিয়েছে? হু টুক মাই মোবাইল। হু মানে হচ্ছে কে, হু মানে কে। ঠিক আছে, হু মানে হচ্ছে কে, টুক মানে হচ্ছে নিয়েছে, মাই মানে আমার, আর মোবাইল মানে মোবাইল। তাহলে হু টুক মাই মোবাইল, আমার মোবাইল কে নিয়েছে?